হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের যে আমাদের টিউটোরিয়াল সেটি হচ্ছে আমরা কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্রিয়েট করব এবং প্রফেশনালভাবে আমরা সেটি কিভাবে সাজাবো এবং পাওয়ার পয়েন্ট এ টু জেড কাজ বেসিক যে ধারণাটি সেটি আপনাদেরকে আজকে দিব। আপনারা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন। পাওয়ার পয়েন্ট যারা শিখেননি বা পাওয়ার পয়েন্ট যারা জানেননি তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা অনেক ইনফরমেশন দিবে এবং অনেক পাওয়ার পয়েন্টের উপর আপনাকে অনেক ধারণা দিয়ে থাকবে। তো চলুন আজকে আমরা পাওয়ার পয়েন্ট কিভাবে ইউজ করব এবং পাওয়ার পয়েন্ট কিভাবে আমরা একটি সুন্দর প্রেজেন্টেশন ক্রিয়েট করব সেই ব্যাপারটি আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। না টেনে, যদি আপনারা টেনে দেখেন তাহলে অনেক ইনফরমেশন আপনারা মিস হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে আমরা পাওয়ার পয়েন্টে কাজটা শিখে ফেলি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা আমাদের মাউসের ডাইন বাটনে ক্লিক করব, দেন আমরা নিউয়ে চলে যাব। নিউয়ে চলে যাওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনারা এখানে পেয়ে যাবেন, অথবা আপনারা স্টার্ট বাটনে ক্লিক করে আমরা নিচের দিকে চলে আসব স্ক্রল ডাউন করে। মাইক্রোসফট অফিস এখানে দেখতে পাবেন আপনি পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010। আপনি এই জায়গা থেকেও নিতে পারেন। আমি যেহেতু প্রথম থেকে শুরু করব সেই জন্য আমি নিউ থেকে নিলাম। আমরা এটা ওপেন করব। ওপেন করার পর আমরা দেখতে পারবো একটি হোয়াইট ব্ল্যাঙ্ক একটি পেজ, সেটিকে আমরা কিভাবে দাঁড়াবো। ওপেন করার পর আপনারা দেখতে পারবেন একটি ব্ল্যাঙ্ক পেজ যেখানে আমরা স্লাইড কিছু অ্যাড করব এবং আমরা এখানে প্রেজেন্টেশনটাকে খুব চমৎকারভাবে সাজাবো। তো প্রথমে আমি একটু উপরে যে বারগুলো দেখতে পাচ্ছেন সেটি বিষয়ে পরিচয় করিয়ে দিই। হোম, এটি সেম আপনি মাইক্রোসফট এক্সেলের মতোই কাজটা, কিন্তু এটি অ্যানিমেশন দিবে, স্লাইড দিবে, ট্রানজেকশন করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। হোমে আমরা অনেক কাজ দেখতে পাচ্ছি। হোমের যে আপনার বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে সেটি মাইক্রোসফট এক্সেলের মতোই। ইনসার্ট সেম ক্যাটাগরি, ডিজাইন আপনি ডিজাইন করতে পারবেন। ট্রানজিশন আপনি কি অ্যানিমেশন দিবেন সেই অ্যানিমেশনও এখানে শো করতে পারবেন। স্লাইড শোটা আপনি দেখতে পারবেন, রিভিউ করতে পারবেন, ভিউ করতে পারবেন। অ্যাড ইন আপনি রেকর্ড করতে পারবেন বা আপনি ভয়েসগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো আমরা হোম থেকে শুরু করি। হোমে আসার পরে আমরা যেটা করব, আমরা নিউ স্লাইডে চলে যাব। যেহেতু আমাদের স্লাইড এখানে নেই, তো আমরা নিউ স্লাইডে ক্লিক করার পরে আপনারা অনেক স্লাইড ডিজাইন দেখতে পাচ্ছেন। এখানে 2 কলাম স্লাইড, আর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল অ্যান্ড কন্টেন্ট। আপনি টাইটেলও দিতে পারবেন এবং কিছু কন্টেন্ট প্যারাগ্রাফ আপনারা লিখতে পারবেন। এখানে সেকশন হাইডার আপনি ভাগ করে সুন্দরভাবে চমৎকারভাবে একটি প্রেজেন্টেশন সাজাতে পারবেন। 2 কন্টেন্ট অর্থাৎ একটি কন্টেন্ট আপনি এই পাশে বা ইংরেজিতে যদি আপনি এক পাশে লেখেন, অন্য পাশে কিন্তু আপনি বাংলাতে লিখতে পারবেন। এখানে কম্প্রিশন অর্থাৎ আপনার এখানে কলাম থাকবে দুটি, একটি আপনি ইংরেজি লিখতে পারবেন। আমি যখন পুরাদমে ক্লাসটি দেখাবো আপনারা ধৈর্য সহকারে ক্লাসটি দেখুন। যদি একটু লম্বা হয়, আপনি পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আপনি অনেক শিখে যাবেন এবং আপনি মাস্টার হয়ে যাবেন আশা করি আপনি প্র্যাকটিস করলে। টাইটেল অনলি আপনি টাইটেল দিতে পারেন। দেন ব্ল্যাঙ্ক পেজ আমি যেটা ইতিমধ্যে ক্লিক টু হেড ফার্স্ট স্লাইড,
তারপর কন্টেন্ট উইথ ক্যাপশন, আপনি এখানে পিকচার ইউজ করতে পারবেন, বিভিন্ন ধরনের পিকচার উইথ ক্যাপশন, আপনি কন্টেন্টের সাথে আপনি পিকচার এডিট করতে পারেন এবং পিকচারের সাথে আপনি কন্টেন্ট ক্যাপশন বা কন্টেন্ট আপনি দিতে পারবেন। স্লাইড ফ্রম আউটলাইন, আপনি স্লাইডের আউটলাইনও আপনি দিতে পারবেন। তো এই ছিল নিউ স্লাইডের একটি ধারণা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা নিউ স্লাইড থেকে আমরা একটি স্লাইড নিব, যে কোনো একটি স্লাইড, আমরা এই স্লাইডটা নিই কম্প্রিহেনশন, অথবা আমরা প্রথমে যে টাইটেল অ্যান্ড কন্টেন্ট আমরা সেই স্লাইডটা নিই। আমি এখানে ক্লিক করব, দেন আমার স্লাইড হয়ে গেছে। তো এখানে আমি টাইটেল লিখবো কিছু, টাইটেলটা হলো আপনার হাউ টু learn PowerPoint আমরা এখানে টেক্সট, আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে টেবিল করতে পারবেন, পিকচার আপনি দেখতে পাচ্ছেন, ইনসার্ট টেবিল, আপনি এখানে টেবিল আনতে পারবেন, আপনি ইনসার্ট পিকচার ফ্রম ফাইল থেকে আপনি পিকচার আনতে পারবেন, এখানে ইনসার্ট চার্ট তৈরি করতে পারবেন, সেটি আমরা ইনসার্টে গিয়েও আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো। কিন্তু আপনি যদি প্রথম স্লাইডের ভিতরে আপনি অনেক কিছু দিতে পারবেন, অ্যাড করতে পারবেন। তারপরে ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক্স, আপনি গ্রাফিক্স করতে পারবেন চমৎকারভাবে। ক্লিপ আর্ট, আপনি ক্লিপ আর্ট করতে পারেন, মেন পিকচার বিভিন্ন ধরনের কার্টুন দিতে পারবেন, অ্যাড করতে পারবেন। ইনসার্ট মিডিয়া ক্লিপ, আপনি মিডিয়া ক্লিপও এখানে দিতে পারবেন। সো আমি যেহেতু আজকের প্রথম ক্লাস, আমি শুধু প্রাথমিক একটি ধারণা আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা আশা করি সেভাবেই আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর পাওয়ার পয়েন্টে আপনি খুবই প্রয়োজনীয় একটি সাইট, যেটি আপনাকে শিখতেই পারবেন। যারা কম্পিউটার দক্ষ হতে চান তাদের জন্য পাওয়ার পয়েন্টটা খুব এক্সিলেন্ট কাজে আসবে আশা করি। তো আপনারা যদি যারা প্রেজেন্টেশন করতে চান, বা যারা প্রজেক্টের মাধ্যমে মিটিং করতে চান অফিস আদালতে, সেটি খুবই প্রয়োজনীয় একটি ভূমিকা পালন করবে। তো আমরা কিছু এখানে ভূমিকা লিখি, হাউ টু লার্ন পাওয়ার পয়েন্ট, অথবা আপনি যে কোনো একটি বিষয়ে কিন্তু আপনি প্রথমে টাইটেল দিয়ে আপনি কোন বিষয়ে মিটিংটি করতে যাচ্ছেন সেই বিষয়টি সেখানে লিখবেন। তারপরে এখানে সামহাও কিছু একটা পিকচার দেবেন। আমি এখানে একটি ক্লিক করি, তো আমি এখানে লিখব যে, আচ্ছা আমি টাইটেলটা দিই স্পোকেন ইংলিশ। জাস্ট আমি আপনাদেরকে স্পোকেন ইংলিশ, এখানে আমি কোন বিষয়ে শেখাবো সেই বিষয়টি আমরা শিখব হচ্ছে ডেইলি ইউজ ইংলিশ, ইংলিশ টক, আমার প্রথম স্লাইডের আছে অনেকগুলো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। আর প্রথম স্লাইড, প্রত্যেকটা স্লাইডেই একই ধরনের আপনি কাজ করতে পারবেন খুব চমৎকারভাবে। আমি একটি স্লাইড দেখাবো এবং তারপর আপনারা নিতে পারেন আপনার নিউ স্লাইড। আপনি যদি ক্লিক করেন আপনারা বারবার আসবে। আপনি তারপর লেআউট, এখানে দেখতেই পাচ্ছেন লেআউট আর স্লাইডের মধ্যে কোনো পার্থক্য নেই। লেআউট আর স্লাইড একই জিনিস, একই ক্যাটাগরি। তো আমি একটি স্লাইড দেখালাম, আমি আরেকটি স্লাইড নিই। আমি অন্য একটি স্লাইড নিব, টাইটেল স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ। আমি এখানে দিব ইংলিশ, ENGLISS ইংলিশ, আর এখানে দিব আমি বাংলা, BANGLA বাংলা। এখন আমি এখানে কিছু ইংরেজি সেন্টেন্স আমি নিয়ে আসি।
তারপর আমি আরো কয়েকটা ইংরেজি নিয়ে আসি। ক্লাসটা একটু যদিও বড় হয়, আপনার ধৈর্য সহকারে একটু দেখেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সরি, আমি আরেকটা ইংরেজি নিয়ে আসি। আমি 5টা ইংরেজি সেন্টেন্স নিয়ে আসি, খুব চমৎকার। Early this morning, যেহেতু আমি ইংরেজি ক্লাসও দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার একটু উপকারে আসবে। ইয়ারলি টুডে, আজকে সকাল সকাল। দুঃখিত ক্লাসটি একটু বড় হওয়ার জন্য, তো আপনি অনেক কিছু শিখতে পারবেন ধৈর্য সহকারে ক্লাসটি দেখুন। এই ছিল আমার সেকেন্ড স্লাইড, প্রথম স্লাইড, সেকেন্ড। এখন আমি আপনি কিন্তু অনেক স্লাইড ক্রিয়েট করতে পারবেন, 10টা 20টা স্লাইড এভাবে আমরা ক্রিয়েট করতে পারবেন। আশা করি স্লাইডের ব্যাপারটি আপনার ক্লিয়ার। এখন আমরা স্লাইডগুলো খুব চমৎকারভাবে সাজাবো। আমরা এখানে ক্লিক করব, দেন আমরা কোন ফরম্যাটে নিয়ে আসতে চাই। আমি প্রথমে ডিজাইন করি, ইনসার্টে আমি যাব না, আমি প্রথমে যাব ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পর আপনার কোন ডিজাইন আপনি ক্রিয়েট করবেন, আপনি এখানে কিন্তু অ্যাভেলেবল ডিজাইন দেখতেই পাচ্ছেন। আপনার পছন্দ মতো একটি ডিজাইন নিয়ে নেবেন। আমি এই ডিজাইনটি আমার পছন্দ না, আপনার পছন্দ মতো একটি ডিজাইন ক্রিয়েট করবেন। এই ডিজাইনটি এটি আমার কাছে ভালো লাগে। আপনি এখানে কালার দিতে পারবেন, ইন ফ্রন্ট কালার কালার কালার, এই যে আপনি দেখতে পাচ্ছেন কালার কালার, আপনি ইচ্ছে মতন কালার দিতে পারবেন। আমি এই ডিজাইনটি নেব। দেন আমি যেটা করব, এখানে ব্যাকগ্রাউন্ড স্টাইল, মানে ব্যাকগ্রাউন্ড স্টাইল কী ধরনের দিতে চাচ্ছেন, আপনি এখানে কিন্তু অনেক স্টাইল পেয়ে যাবেন। আমি একটু রেড দিচ্ছি, আপনি রেড না, আমি অন্য আমি অ্যাপ্লাই টু অল দেওয়ার পরে আপনার যেটা উপকার হবে, আপনি যে যতগুলা স্লাইড আপনি ক্রিয়েট করেছেন সমস্ত স্লাইডগুলোর কালার, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেম হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার ডিজাইনে আমাদের যে কাজটা, স্লাইডের কালার এখানে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড স্টাইলে কি আপনি বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারেন। এখন আমি যেটা করব, আমি এই লেখাটাকে আমি একটু চেঞ্জ করব, লেখাটাকে আমি একটু পরিবর্তন করব। আমরা এখানে চলে যাব, লেখাটাকে আমি যদি একটু মডিফাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই হোমে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে কিন্তু বিভিন্ন কালার দিতে পারবেন। আর এক্সেলে আপনারা কিন্তু এই ধরনের
ক্যাটাগরি আপনারা শিখেছেন বা আপনারা জানেছেন, সেম ক্যাটাগরিতে লেখাটাকে বড় ছোট করার আপনি এখানে বড় করতে পারবেন, আপনি বোল্ড করতে পারবেন, আপনি তারপর আপনি বিভিন্ন কালার দিতে পারবেন লেখাটাকে। আমি এটা ব্ল্যাকটাই দিচ্ছি। এটি ছিল আমার ডিজাইনের কাজ। আমি একটা যে কোনো একটা ডিজাইন আপনার পছন্দ মতন যে কোনো একটা ডিজাইন নিয়ে দিতে পারেন। আমি জাস্ট বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে ব্রাউজ ফর থিমস, আপনার ব্রাউজ থেকেও কিন্তু আপনি থিম নিয়ে আসতে পারবেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারবেন, সেভ কারেন্ট থিম, আপনি কারেন্ট থিম সেভ করতে পারবেন। তারপর আপনি এখন আমি যেটা করব, এটা আমি অ্যানিমেশন দিব। আমি আমি ট্রানজেকশন যেটাকে বলে, আমি এই লেখাটাকে কিভাবে আনতে চাচ্ছি আপনারা দেখবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাট, ফেড, ফোর্স, ওয়াইপ, স্প্লিট, রিভেল, তারপর র্যান্ডম, বার্স, শেপ, আনকভার, কভার। আপনারা এখানে কিন্তু এক্সিস্টিং যে সাইটগুলা ক্লক ঘড়ির মতো আসবে, আর আপনারা অনেক ধরনের এখানে ডিজাইন দিতে পারবেন আপনার ইচ্ছে মতনে। তো আমি এই ডিজাইনটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার যে লেখার সিস্টেমটা, আমার এটা হলো ট্রানজেকশন। আমার এই যে ফরম্যাট বা প্রথম স্লাইডটি কিভাবে আসবে, সেই স্লাইডটি কিন্তু এখানে আমি এটা ফরম্যাট, আপনি এটা দিতে পারেন, এভাবে আসবে, আপনি এটা দিতে পারেন। তারপর ডিসলভ দিতে পারেন, আপনি ক্লক দিতে পারেন, রিপল দিতে পারেন, হেনিকম দিতে পারেন। আমার এটা পছন্দ হয়েছে। এটা ছিল ট্রানজিশন, অর্থাৎ ট্রানজিশনটা হচ্ছে আপনি স্লাইডে কিভাবে আসবে, আপনি কিভাবে শো করাতে চাচ্ছেন প্রথম স্লাইডে। আপনি এখানে ডিউরেশন বাড়িয়ে দিতে পারবেন, ডিউরেশন কত সেকেন্ড, এখানে 60 সেকেন্ড চলে এসে আমি 6 সেকেন্ড দিয়ে দিলাম। আপনি দেখতেই পাচ্ছেন টাইম ডিউরেশন দিতে পারবেন, কত সেকেন্ড থাকবে, মানে 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড দিতে পারবেন। এখন আমি যদি স্লাইডটা এখন যদি আমি এটা দেখতে চাই পুরোটা কীরকম আসছে, সেক্ষেত্রে আমি স্লাইড শোতে চলে যাব। স্লাইড শোতে চলে যাওয়ার পরে আমি ফ্রম বিগিনিং ক্লিক করবো। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রম বিগিনিং, খুব চমৎকার ভাবে কিন্তু আমাকে স্লাইড দিচ্ছে, আপনার প্রেজেন্টেশনটা আসছে। তো আমি যদি এখানে ব্যাকে যেতে চাই, সেক্ষেত্রে আমি ডান ক্লিক করব, ইন শো। আপনার নেক্সটে যেতে পারবেন, নেক্সট স্লাইডে যেতে পারবেন, গো টু স্লাইডে আপনি যেতে পারবেন, স্ক্রিনে যেতে পারবেন, প্রিন্টার অপশানে যেতে পারবেন, আপনি প্রিন্ট করতে পারবেন, হাইলাইট করতে পারবেন, এরো দিতে পারবেন, হেল্প, ইন শো, অর্থাৎ আমি আগের জায়গায় ফিরে আসব। এখন আমি ট্রানজিশন আমি দিয়ে দিয়েছি, আমি ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে শো করাবো। এখন আমি অ্যানিমেশন দিব। আমি আরেকটি কাজ করতে পারি, আমি হোমে যাওয়ার পরে আমি এখানে লেখাটা, এখানে দেখতে কুইক স্টাইল, অর্থাৎ বিভিন্ন স্টাইল দিতে পারবেন। কুইক স্টাইল, আমি এখানে যে কোনোটি স্টাইল আপনি দিতে পারেন আপনার ইচ্ছে মতনে। যেহেতু হ্যাঁ, স্পোকেন ইংলিশটা আমি এই কালারটা নিব না, আমি এই কালারটা নিব, আর এটা নিব লাল। এখন আমি এটাকে বিভিন্ন কালার দিতে পারবো। সেভ আউটলাইন আমি কালার দিব। তারপরে আমি যেটা করব, আমি কোন কালারটা পছন্দ করতে পারবো, আমার ইচ্ছে মতন কালার আমি দিতে পারবো। সেভ ফাইল, দুটি ধরনের। এখন আমি যেটা করব, আমি সেভ ইফেক্ট, আমি ইফেক্ট দিব। কোন ধরনের ইফেক্ট আপনি দেখতে চান, সেই ইফেক্টটা কিন্তু আপনি দেখতে পারবেন কিভাবে। আপনি 3D অপশান আছে, আপনি এটা হলো গ্লো ভেরিয়েশন, আপনি কোন ধরনের রিফ্লেকশন দিতে পারেন, কোন ধরনের রিফ্লেকশন দেখতে পাচ্ছেন, রিফ্লেকশন হচ্ছে। শ্যাডো, আপনি শ্যাডো দিতে পারেন। আমি প্রিসেটটা আমি ক্রিয়েট করি, আমার কাছে এটা ভালো লাগে। আপনার ইচ্ছে মতন আপনি ডিজাইন করে নিতে পারবেন। আমি এটা দিলাম। এখন কাজ শেষ।
এখন আমি যেটা করব সেটি হচ্ছে আমি অ্যানিমেশন দিব। আমরা তারপর দেখেন আমি ফার্স্ট থেকে আমি আরেকটু রিভাইজ করছি বা রিভিউ করছি। আমরা হোমে যে কাজ করছি, এক্সেলে যে গুলা কাজ, সেই হোমে আপনি অনেক ডিজাইন করতে পারবেন। আমি হোম নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলি, এতে আপনারা খুব সুন্দরভাবে মাথায় ঢুকবে। হোম কাট করতে পারবেন, আপনি কপি করতে পারবেন, ফরম্যাট প্রিন্টার করতে পারবেন। যারা মাইক্রোসফট এক্সেলে কাজ জানেন আশা করি তারা এটি বুঝতে পারবেন। আমরা স্লাইডে তো আমরা বুঝালাম, লেআউট আর স্লাইড মধ্যে কোনো পার্থক্য নেই। লেআউট আপনি লেআউটটা ক্রিয়েট করবেন, আর স্লাইডটা আপনি একটার পর একটা দেখতেই পাচ্ছেন আপনি 1 2 এভাবে আপনি 10-12টা স্লাইড দিতে পারবেন। রিসেট আপনি পুনরায় করতে পারবেন, সেকশন দিতে পারবেন। সেকশন আমার তেমন প্রয়োজন নেই। আপনি লেখা বড় ছোট করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। দেন আপনি কালার করতে পারবেন, আপনি লেখাগুলোকে আপনি অনেক সাইজ করতে পারবেন। তো আপনার লেখাগুলোকে মিডিয়াল বা মাঝে এক সাইড আপনি নিতে পারবেন, এটা আপনার এজ ইউ লাইক। আমার এই লেখাটা একটু আমি নিতে যাচ্ছি, মাঝে নিয়ে আসলাম। তারপর আপনি বিভিন্ন ধরনের টেক্সট ডিরেকশন আপনি দিতে পারেন। এবিসি কোন ধরনের, হরিজন্টাল হবে, রোটেট অল টেক্সট 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, রোটেট অল দ্য নেক্সট 270 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। স্টোকেন আমার এগুলো প্রয়োজন নেই। আপনি ইচ্ছে মতন আপনি যেভাবে আপনার ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছে মতনে। তো নেক্সট আমরা অ্যালাইন টেক্সট আমরা কোন ধরনের টেক্সট চাচ্ছেন, কিভাবে টেক্সট চাচ্ছেন আপনি সেগুলা দেখতেই পাচ্ছেন। মাঝে চাচ্ছেন মোর অপশন, আপনি এইগুলো দেখবেন, আপনারা দেখলেই আপনারা পারবেন আশা করি। অনেক চমৎকারভাবে ডিজাইন করতে পারবেন। আর এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল দিতে পারেন, আপনি তীর চিহ্ন দিতে পারেন। আমি যদি তীর চিহ্ন দিই দেখতেই পাচ্ছেন আমার একটা প্রয়োজন নাই, আপনি দিতে পারেন, অ্যারেঞ্জ করতে পারেন। তারপর আমরা ইনসার্ট, আমার পিকচার যদি আনতে হয় আমার কম্পিউটার থেকে, সেক্ষেত্রে আমি পিকচার নিয়ে আসব এখানে। তারপর আপনি ক্লিপ আর্ট নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন, অ্যালবাম থেকে ফটো আনতে পারেন, সার্প আনতে পারেন, স্মার্ট কার্ড করতে পারেন, চার্ট করতে পারেন। আপনি কিন্তু অ্যাভেলেবল কাজ করতে পারবেন। আমি যেহেতু ক্লাসটি লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি খুব শর্টকাটে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি যে পাওয়ার পয়েন্টে A to Z আপনারা একটি প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। ভিডিও অডিও আপনি ক্রিয়েট করতে পারবেন। আমি ডিজাইন দেখিয়েছি, আপনার ডিজাইন সিলেক্ট করতে পারবেন, কালার করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করতে পারবেন, তারপর ট্রানজিশন করতে পারবেন, অনেক ধরনের ডিজাইন দিতে পারবেন আমি যেটা দেখিয়েছি। তো আমি এখন অ্যানিমেশন দিব। আমি স্লাইড শো তো আপনি জাস্ট দেখবেন কিভাবে স্লাইড শোটা হচ্ছে, ভিউ এগুলো আপনি ঘাটাঘাটি করলে আপনার অনেক কিছু শিখতে পারবেন। আপনার ডিউরেশন আমি শিখিয়েছি। আপনার ডিউরেশনটা যদি সব অল স্লাইডগুলোকে ডিউরেশন যদি একই রাখতে চান, সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই টু অল দিলে আপনার ডিউরেশনগুলো 6 থাকবে। তারপর আপনি সাউন্ড ক্রিয়েট করতে পারবেন। আমি সাউন্ডটা আগে দেখিয়ে নিই। সাউন্ড ক্রিয়েট করতে পারবেন, এখানে আপনার বিভিন্ন ধরনের সাউন্ড পাবেন। আমার এই যে অ্যানিমেশনটা হচ্ছে বা ট্রানজ্যাকশনটা হচ্ছে, সেটি আমি একটি সাউন্ড দিয়ে দিয়েছি। আমি ওটাই দিই, আমি সাউন্ড এরো দিয়ে দিলাম। তো এটা ছিল মৌলিক ধারণা। এখন আমি অ্যানিমেশন দিব। আমার লেখা যে অ্যানিমেশন, আমি এখানে ক্লিক করব, দেন আমাকে অনেক অ্যানিমেশন এখানে দেখাবে। আপনি দেখতেই পাচ্ছেন ফ্লাইন, আপনি লেখাটা উড়ে আসবে। ফ্লাটিন, আপনারা যদি সবগুলো দেখতে পারেন লেখাগুলো কিভাবে আসবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। এফিআর দেখতেই পাচ্ছেন ফ্লটিং কিভাবে আসছে, তারপর স্প্লিট কিভাবে আসছে, ওয়াইপ কিভাবে আসছে, সেভ কিভাবে আসছে, হোয়াইল কিভাবে আসছে। আপনি কিন্তু এভাবে অনেক ডিজাইন, আপনি যেই ডিজাইনটা আপনি সুন্দর হবে সেটাই আপনি নিয়ে আসতে পারেন। আপনি ইচ্ছে মতো কালার ফ্লাশ, আমি এটা রেখে দিলাম। দেন আমি নিচেটা যাব, নিচের লেখাটা আমি একটু চেষ্টা করবো অন্যভাবে দেওয়ার জন্য। আমি এটা ক্লিক করলাম।
আমি এই প্রথম স্লাইডে আমি কাজটা করেছি, আমি ক্লাসটা শেষ করে দিব। জাস্ট অ্যানিমেশনে কাজ এইটুকুই, আর ইফেক্টিভে একটু কাজ আছে, আপনার কোন ধরনের ইফেক্টিভ চাচ্ছেন আপনার ইচ্ছা। তো আমি এটা লিখে দিলাম, একসাথে যাচ্ছেন না লেখাটা। তো আমি এখানে খাস ইফেক্ট অপশন আপনারা দেখে নেবেন। তারপর এডিশন, এখানে অনেকগুলা স্লাইড অ্যানিমেশন আছে আপনার। এখানে যে অ্যানিমেশন এখানে সেই একই অ্যানিমেশন, মোর ইন্টেন্স ইফেক্ট, আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট নিয়ে আসতে পারেন। মোর এমফেসিস ইফেক্ট, আপনি প্রত্যেকটা অন ও একাধিক ইফেক্ট আছে। আপনি এক্সিটের ক্ষেত্রে আপনি কীভাবে অ্যানিমেশনটা নিয়ে আসবেন, এটা ছিল। তো আমি দিয়ে দিয়েছি। আমি এখন সেকেন্ড স্লাইডে আমি একটু কাজ করে দিব। আমি ডিজাইন, আমি ট্রানজিশনটা আমি একটু দিয়ে দিই। সেকেন্ডটা এটা দেব না, সরি। আমি এটা দিলাম। দেন আমি অ্যানিমেশন ইফেক্ট 6 রাখবো, ডিউরেশনটা আমি 6 রাখবো। তারপর আমি অ্যানিমেশন দিয়ে দিব, এটা ফ্লাই উড়ে আসবে। দেন এটা আসবে ফেড হয়ে, আর না উড়ে উড়ে। আমি এটা একটু অন্যটা দিতে চাচ্ছি, এটা আমি দিব। তারপর আমি এটা দিব, আমি এটা দিয়ে দিচ্ছি। বাংলা আমি দিব ফ্লাই, উড়ে উড়ে আসবে, আর ওটা ফেড দিব। আমার মোটামুটি পাওয়ার পয়েন্টের কাজ শেষ। আপনারা যদি এইটুকু কাজ শিখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখন আমি একটু স্লাইডটি আমার পুরো দেখি, আমি এই স্লাইড শো চলে যাব। দেন আমি দেখতেই পাচ্ছেন খুব চমৎকারভাবে আমার অ্যানিমেশনটা হচ্ছে। আমি এখানে যখন আমি ইন্টার ক্লিক করবো, আমি যখনই প্রেজেন্টেশনটা দিব তখনই একটার পর একটা লেখা আসবে। দেখেন স্পোকেন ইংলিশটা প্রথম এসেছে। যখন আমি ইন্টার ক্রিয়েট করব তখন দেখেন আমি যে অ্যানিমেশনটা দিয়েছি সে অ্যানিমেশন দেখাবে, আমাকে শো করাবে। দেন আমি আরেকটা দিব, একটি স্লাইড চলে এসেছে, আবার আমার লেখাগুলো চলে এসে আমি নেক্সট। এভাবে আমি যত লেখালেখি লিখবো আপনার ধারাবাহিকভাবে আসবে। Spoken English, English, yearly morning, yearly warning, yearly warning system, yearly the next morning, yearly today, yearly in the day. বাংলা, প্রথম দিকে সতর্কতা, পূর্ব সতর্কতা ব্যবস্থা, পরের দিন সকালে, আজকে সকাল সকাল, দিনের প্রথম দিন। এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি যদি আপনারা ভালো লেগে থাকে, যদি কিছু শিখতে পারেন, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আমি নতুন নতুন টিউটোরিয়াল এবং কম্পিউটারের উপর স্কিল ডেভেলপ করার জন্য আমি নতুন কিছু নিয়ে আসবো আপনাদেরকে শেখানোর জন্য। তো আপনারা সব সময় আমাকে একটু লাইকস কমেন্টস করবেন, এতে করে আমি উৎসাহ উদ্দীপনা পাই, আমি নতুন কিছু ক্রিয়েট করার জন্য, নতুন কিছু শেখাতে আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দিতে। আমি 4টা বা 5টা ওয়ে নিয়ে আমি কাজ করি। নাম্বার 1 স্পোকেন ইংলিশ, নাম্বার 2 অনলাইন স্কিল, নাম্বার 3 কম্পিউটার স্কিল। দেন আমি আদার্স কিছু স্কিল নিয়ে কাজ করি অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে। যদি আপনারা আমার এই চ্যানেলটি ঘুরে এসে দেখে আসতে পারেন, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমি সময় খুব কম পাই, সেই জন্য আমি চেষ্টা করি 2 দিন পর পর একটি ভিডিও দেখার জন্য। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।